নমস্কার বন্ধুরা, সবাইকে কুক এন্ড চিলে স্বাগত জানাই। আজ ভেন্ডি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রামের মতো ভেন্ডিকে ভালো করে ধুয়ে ভেন্ডির মাথার দুদিক আমি কেটে ফেলে দিয়েছি আর একটু বড় বড় করে ভেন্ডিগুলো কেটে নিয়েছি। আর তার সাথে এখানে 100 গ্রামের মতো কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁঠালের বিচিগুলো একটা বাটিতে জল দিয়ে আমি 50% মতো সেদ্ধ করে নেব। এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। বিচিটা একটু ভেজে নেওয়ার পর এবারে আমি এখানে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিটা দিয়ে কাঁঠালের বিচি আর ভেন্ডি খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2 একটু ভেজে নেব। ভেন্ডি আর বিচিটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটে আমি নামিয়ে রাখছি। এরপর আমি আবার কড়াইয়ে 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি আর দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি। এখানে আমি 5-6টা রসুনের কোয়া আর 1 ইঞ্চির মতো আদাকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। এবার সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো আমি দিয়ে দিয়েছি। এবার টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1/2 টিস্পুন। এবার সমস্ত মশলা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে নেড়ে চেড়ে যখন টমেটো একটু নরম হয়ে আসবে এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ভেন্ডি আর কাঁঠালের বিচি। ভেন্ডিটা দিয়ে 1 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে ভেন্ডিটা মশলার সাথে কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি মিনিট 4-5 লো ফ্লেমে রেখে দেব। মিনিট 4-5 পর আমি দেখে নিচ্ছি। এইভাবে বন্ধুরা একবার খেয়ে দেখবেন। ভেন্ডির এই তরকারি গরম ভাত বা রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। তো মিনিট 4-5 পর দেখে নিচ্ছি কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ভেন্ডি আর বিচিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভেন্ডির তরকারিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইভাবে আপনারা রান্না করে ভাত রুটির সাথে খেয়ে দেখুন, অসাধারণ হয় খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য, রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।